নাম্বার যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 279। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের ওয়াজ শোনার পর তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলিদ রিবা কুসিলাহাকা লিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, সুদখোরের দল, তোমরা তোমাদের অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থা? পাগল। সূরা বাকারা আয়াত নাম্বার 275 আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায় দেয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার, যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে। দুনিয়ার মধ্যে কোনো কোট প্যান্ট টাইওয়ালা কোন ভদ্রলোক যদি বলে কম সুদ খাইলে কোনো সমস্যা নাই, সাথে সাথে তাকে জানায়া দিবেন, তুমি যত বড় শিক্ষিত হও কোরআনের ভাষায় তুমি শয়তানের স্পর্শ দ্বারা ইন্টারন্যাশনাল পাগল। 3, আমার দিকে তাকান, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা। কিয়ামতের ময়দানে সুদখোরকে কবর থেকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে কেউ তার গলাটার মধ্যে শ্বাসরোধ করে তাকে হত্যা করতে চায়, দেখলে মনে হবে তার গলায় কেউ ফাঁস লাগায় রাখছে। হা হা করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ।